চন্দ্র অ্যান্ড সানস, বউবাজার, কলকাতা, মেচেদা, পূর্ব মেদিনীপুর, সিআর পার্ক, নিউ দিল্লি। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই আবরণ এক্সক্লুসিভ, কো-স্পন্সর্ড বাই ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল ফ্রেম অ্যান্ড কভার, ক্যাল প্লাস ট্যাঙ্ক, চন্দ্র অ্যান্ড সানস জুয়েলার্স। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে। আজকে আমাদের বিষয়বস্তু রবীন্দ্রনাথের কাব্যনাটক রাজা ও রানী, এবং আমাদের সঙ্গে দেবমাল্য রয়েছেন। বিরতির পরে ফিরলাম আমরা, আবার সরাসরি গানে চলে যাব। কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে তারে মানা করে কে, তারে মানা করে কে, আমার মন মানে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে। কেউ বোঝে না তার, সে যে বোঝে না আপনারে, কেউ বোঝে না তার, সে যে বোঝে না আপনারে, সবাই লজ্জা দিয়ে যায় সে তো কানে আনে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে। তার খেয়া গেল পারে, সে যে রইল নদীর ধারে, তার খেয়া গেল পারে, সে যে রইল নদীর ধারে, কাজ করে সব সারা ওই এগিয়ে গেল কারা, কাজ করে সব সারা ওই এগিয়ে গেল কারা, আনলো না মন সেদিক পানে, দৃষ্টি হানে না, কেন যে মন ভোলে আমার মন জানে না, কেন যে মন ভোলে তারে মানা করে কে, তারে মানা করে কে, আমার মন মানে না, কেন যে মন ভোলে আমার মন জানে
জানে না কেন যে মন ভোলে, আমার মন জানে না কেন যে মন ভোলে। সমস্ত রাজ্য জুড়েই শুরু হলো অরাজকতা। রানীর আত্মীয়রা অত্যাচার করা শুরু করলো রাজার প্রজাদের উপরে। রানী অত্যন্ত অসন্তুষ্ট। তিনি চাইছিলেন এর একটি শাসন হোক, শাস্তি হোক, কিন্তু রাজা তো উদাসীন। রাজা রানীর আত্মীয়র প্রতি প্রবল বিশ্বাসে রয়েছেন। রানী তাকে বোঝানোর চেষ্টা করলেন তার কাছে আত্মীয়দের থেকে প্রজারা শতগুণে আপন, কারণ প্রজারা তার কাছে সন্তান সম। তাই তিনি বারবার রাজাকে বোঝালেন যে তার আত্মীয়দের এই প্রজাদের ওপর অত্যাচারের বিষয়ে। রাজা তার উত্তরে রানীকে বললেন, জানো কি প্রিয়ে, সকল কর্তব্যের চেয়ে প্রেম গুরুতর। প্রেম এই হৃদয়ের স্বাধীন কর্তব্য। রানী সুমিত্রা জোর করলেন রাজাকে তার এই আত্মীয়দের রাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। রাজা রাজি হলেন, কিন্তু তিনি শর্ত রাখলেন। তিনি বললেন, যদি রানী সুমিত্রা নিজেকে সমর্পণ করেন রাজার কাছে, তবে তিনি সমস্ত কথা তার মানবেন। তিনি প্রেমের বাঁধনে বাঁধতে চাইলেন রানীকে, কিন্তু রানী যেন ছটফট করতে শুরু করলেন প্রজাদের এই অকল্যাণের দিকে নজর দিয়ে। এই মুহূর্তে সখা দেবদত্ত এসে জানালেন যে রাজ্যের নায়করা বিদ্রোহ ঘোষণা করেছেন রাজার বিরুদ্ধে। রাজা তাতে খুব মনক্ষুণ্ণ হলেন, বিরক্ত হলেন দেবদত্তর ওপর। রানী প্রজাদের প্রতি কর্তব্য পালন করতে না পারায় রাজ্য ত্যাগ করলেন। তাতে রাজা অত্যন্ত বিরূপ মনোভাব পোষণ করলেন। তিনি অনুভব করলেন তার ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন রানী সুমিত্রা, অমর্যাদা করেছেন। তাই রানীর দণ্ডপ্রাপ্ত, ভুল বুঝলেন রানীকে। আসবো আবার গানের পর। কে দিল আবার আঘাত, আমার দুয়ারে কে দিল আবার আঘাত, আমার দুয়ারে কে দিল আবার আঘাত। এ নিষিদ্ধ কালে আসি দাঁড়ালে, খুঁজিতে আসিলে কাহারে কে দিল আবার আঘাত। বহুকাল হলো বসন্ত দিন, এসেছিল এক অতিথি নবীন। বহুকাল হলো বসন্ত দিন, এসেছিল অতিথি নবীন। আকুল জীবন করিল মন, অকুল পুলক মাথারে কে দিল আঘাত।
আজি বরষা নিবিড় তিমির ঝড়ো ঝড়ো জল জীর্ণ কুটির বাদলের বাহে প্রদীপ নিভায়ে জেগে বসে আছি একারে আজি বরষা নিবিড় তিমির ঝড়ো ঝড়ো জল জীর্ণ কুটির বাদলের বাহে প্রদীপ নিভায়ে জেগে বসে আছি একারে অতিথি অজানা তব গীত সুর লাগিতেছে কানে ভীষণ মধুর অতিথি অজানা তব গীত সুর লাগিতেছে কানে ভীষণ মধুর ভাবিতেছি মনে যাব তারি সনে অচেনা অসীম আধারে কি দিল আবার আঘাত আমার দুয়ারে কি দিল আবার রাজা বিক্রমদেবের চরিত্রের এক অদ্ভুত জাগরণ ঘটল, চেতনার জাগরণ, যা ঘটল ইলার একনিষ্ঠ প্রেম দর্শনে। যে প্রেম দর্শনে রাজা ইলার মহৎ ভালোবাসার দিকটি উপলব্ধি করলেন। রাজার মধ্যে যে ভোগবিলাসিতা, যে প্রেমের মোহ জড়িয়েছিল এবং যা অপ্রাপ্তির জন্য তার এক হিংস্রতায় রূপান্তরিত হয়েছিল, অদ্ভুতভাবে ইলার সেই প্রেম দর্শন তাকে শান্ত প্রেমের আভাস দিল। সেই শান্ত প্রেমে রসসিক্ত হলেন বিক্রমদেব। তিনি অন্যায়টা তার বুঝতে পারলেন। এই হিংস্রতা থেকে তিনি অপসারিত হতে চাইলেন, বেরিয়ে আসতে চাইলেন। তিনি বলে উঠলেন, ধুয়ে দাও প্রেমময়ী পূর্ণ অশ্রু জলে, এ মলিন হস্ত মোর রক্ত কলুষিত। উপলব্ধি করলেন রাজা তার অন্যায়, কিন্তু তিনি যখন উপলব্ধি করলেন সেই সংকল্পকে তিনি বাস্তবায়িত করতে পারলেন না বলেই নিয়তির পরিহাসে অবশ্যই কুমার সেনকে আত্মহননের পথ বাঁচতে হলো, যার জন্য রানী সুমিত্রাও স্বেচ্ছা মৃত্যু বরণ করলেন। কুমার সেন এবং রানী সুমিত্রার মৃত্যু নিয়তির পরিহাস হিসেবে দাঁড়ালো রাজা বিক্রমদেবের সামনে। তিনি হাহাকার করে উঠলেন। সুমিত্রার বোধ তার সৃষ্টি হয়েছিল ইলার প্রেম দর্শনে। ভালোবাসা শুধু ভোগ নয়, ত্যাগেরও অর্থ। কর্তব্য পরায়ণতা থেকেও ভালোবাসা আসে। বিশ্বকবি এই চরিত্রের মধ্যে থেকে তার প্রকাশ ঘটিয়েছিলেন। আসবো আবার গানের পর। একলা ঘাটে রইব না গো, রইব না গো, একলা ঘাটে রইব না গো, রইব না গো, রইব না পড়ি শেষ পাড়ানির করি কণ্ঠে নিলে গান কণ্ঠে নিলে। আমার সুরের রসিক নে তারে ভোলাবো, গান গে তারে ভোলাবো,
সুরের রসিক নে তারে ভোলাবো গান গে তারে ভোলাবো পারে রোখে আয় সেই ভরসায় চড়ি শেষ পারানির করি কণ্ঠে নিলে গান কণ্ঠে নিলে পার হব কি নাই হব তার খবর কে রাখে দূরের হাওয়া ডাক দিল এই সুরের পাগলাকে পার হব কি নাই হব তার খবর কে রাখে দূরের হাওয়ায় ডাক দিল এই সুরের পাগলাকে ওগো তোমরা মিছে ভাবো আমি যাবই যাবই যাব ওগো তোমরা মিছে ভাবো আমি যাবই যাবই যাব ভাঙলো দুয়ার কাটলো দড়াদড়ি শেষ পারানি করি কণ্ঠে নিলে গান কণ্ঠে নিলে একলা ঘাটে রইব না গো রইব না গো রইব না পড়ি শেষ পারানির করি কণ্ঠে নিলে গান কণ্ঠে নিলে আমার শেষ পারানির করি কণ্ঠে নিলে গান কণ্ঠে নিলে রাজকর্তব্য পালন বা অবশ্যই বলবো সেখান থেকে দূরে সরে যাওয়া, দুই চরিত্রকে তুলেছেন রবীন্দ্রনাথ। রাজার ভালোবাসা বন্ধনহীন, নিয়মহীন, সংযত নয় অসংযত এবং অশুভ, রানী কর্তব্যপরায়ণ। এই দুই বিবাদেই কিন্তু এক অমোঘ পরিণতি এবং তার সঙ্গে আমাদের সুষ্ঠু জীবনের দিকে নিয়ে যাওয়া রবীন্দ্রনাথের শেষ লগ্ন অনুষ্ঠানের একদম আমাদের শেষ জায়গায় পৌঁছে গিয়ে একটি কথাই আমরা বলতে পারি, আমাদের একেবারেই মানে অন্তিম লগ্নে এসে যে ভালোবাসা, ভালোবাসার মর্যাদা ততোধিক পর্যন্ত আপনাদেরকে গ্রহণ করতে পারি, যে গ্রহণযোগ্যতা আমাদের ভবিষ্যৎ, আমাদের চারিপাশের প্রতিটি মানুষের ধনাত্মক জায়গাকে অনেকটাই বলশালী করে। রাজা ও রানীর গল্পের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ সেই কর্তব্য পরায়ণতা, সেই রাজকর্তব্যর সঙ্গে বলশালী একনিষ্ঠ মনোভাবের পাশাপাশি তিনি কিন্তু অনুভব করিয়েছেন ভালোবাসা ভোগ নয়, ত্যাগ এবং নিষ্ঠার মধ্যে দিয়ে পাওয়া যায়। এই পবিত্র ভালোবাসার সঙ্গেই তিনি কিন্তু আমাদের কর্তব্যের জায়গা, আমাদের নতুন করে জীবন গড়ার জায়গা, বিকাশের জায়গাকে তুলে ধরেছেন। আজকে আমরা রাজা ও রানী রবীন্দ্রনাথের এই কাব্যনাট্য নিয়ে আমরা একদম শেষ লগ্নে অনুষ্ঠানে চলে এসেছি। আর গান সম্ভবত হওয়ার নয়। আমরা অবশ্যই বলবো যে একটা কথা দেবমালাকে বলেই বিদায় নেবো, সেটা হচ্ছে দেখো আমরা যে জিনিসটা পাই রবীন্দ্রনাথের কাছ থেকে প্রত্যেকটা রচনার ক্ষেত্রে আমার মনে হয় কিছু না কিছু আমাদের একটা নৈতিকতার জায়গা তৈরি করে রবীন্দ্রনাথ। তুমি নিজেও এর মধ্যে রয়েছো, নিজে জানো, যদি এক লাইন কিছু বলো সম্বন্ধে। রবীন্দ্রনাথের গান তো আমাদের একটা মানসিক চিকিৎসার একটা মাধ্যম। আমরা সুস্থ থাকি মানসিকভাবে,
স্বাভাবিকভাবে শরীরেও সুস্থতা আসে, মেন্টাল হিলিং এর কাজ করে রবীন্দ্রনাথের গান, চিত্ত শুদ্ধির কাজ করে, এটা আমি সবসময় বলি, সেটাই আবার